আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা বিশেষ করে কুরবানিকে সামনে রেখে ২০২৭ কুরবানিকে সামনে রেখে ষাঁড় গরু কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকে আমরা ছোট একটা টিপস দিব যে আপনারা কোন ধরনের গরু কিনবেন। আমার পাশে দুটো ষাঁড় দেখতে পাচ্ছেন, একটা আর একটা। আপনারা যদি কুরবানিকে লক্ষ্য করে আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ষাঁড় কিনতে পারবেন। এই ধরনের ষাঁড় কেনার উপকারিতা কি জানেন? কারণ আপনি একে যা খাওয়াবেন এর শরীরে কিন্তু সেরকম লাগবে। আর আপনি যদি দেশি ছোট জাতেরটা কেনেন, আপনি যে পরিমাণ আশা করবেন আপনি কিন্তু সেই পরিমাণ পাবেন না। আপনার এই হলিস্টাইন ফ্রিজিয়ানের যে 100% বাছুরগুলো থাকে, এই যে এই মুহূর্তে যদি আপনি ২৭ কুরবানিকে টার্গেট করে এরকম একটা ষাঁড় কিনেন, কিনে যদি এই ৬-৭টা মাস আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারেন, আপনি এরকম একটা ষাঁড় দেখেন, এর হাইটটা দেখেন, আপনি আপনি কত বেচতে পারবেন জানেন? আপনি মিনিমাম ৫ লক্ষ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন। এই ধরনের একটা সার যদি আপনি ১.৫ থেকে ২ লাখের ভিতর কিনতে পারেন, ৭ মাস পরে আপনি ৫ লাখ টাকা অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন। এই সাইডের গরুটা দেখাই, এর থেকে এটা একটু ছোট। এটা আপনি দেড়ের ভিতর বাজারটা এরকম বাজারটা পেয়ে যাবেন। আপনি এই ধরনের সার যদি কেনেন, আপনি একে কত ৩.৫-৪, এর কম বেচতে পারবেন না, এর বেশি ছাড়া আপনি কম বিক্রি করতে পারবেন না। অতএব আপনাকে যদি বাজেট একটু বেশি থাকে, ৪টে গরু কেনার দরকার নেই, 2টো কেনেন। 3টে গরু কেনার দরকার নেই, একটা কেনেন। তবে একটু ভালো জাতেরটা কেনেন, যাতে একটা পয়সা হয়। আপনার একটা ভালো গরু কিনে পোষেন, যাতে বিক্রির পর আপনার হাত ভর্তি টাকা আসে। বেকার বসে থেকে লাভ নেই। একটা গরু পোষেন, 10টা পোষার দরকার নেই, একটা পোষেন, পোষার মতন পোষেন, তাহলে দেখবেন টাকা দেখতে পারবেন। আপনারা আর একটা কাজ করতে পারেন, আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে ভাইরা, আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, আমি এটা দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু এই সাইড টুসে যাও উনি, এই সাইডে কিন্তু গাভী আছে দুইটা, আলাদা কিন্তু। ওই দুইটা ষাঁড়, এই দুইটা গাভী। আপনারা কিন্তু গাভীও পালতে পারেন। দুইটা ষাঁড়ের পাশাপাশি কিন্তু দুইটা গাভী পালতে পারেন। এদিকটা কিন্তু আপনার চাকরি পিছনে ছোটা লাগবে না রে ভাই। আপনি টাকা আপনার পিছনে ছুটবে, আপনি চাকরি পিছনে ছুটবেন কেন? এরকম গোলে যদি এরকম 4টে গরু থাকে, টাকা আপনার বালতি তলে এমনি চলে আসবে ভাই। অতএব আপনারা যদি ইচ্ছা থাকে যে আমি ষাঁড় গরু পালবো, তাহলে আমার একটা পরামর্শ থাকবে, আপনারা বড় গরু কিনবেন, ছোট গরু কিনবেন না। ছোট গরু কিনলে আপনি যে হারে আপনি চাবেন, সে হারে কিন্তু আপনি তার থেকে রেজাল্ট পাবেন না। এটা কিন্তু একটা অতি বাস্তব কথা। কারণ একথা আপনাকে কেউ বলবে না। কারণ ভাই আমি নিজে একটা খামারি, আমি লালন পালন করে জানি যে কোন গরু কিরকম বাড়ে। আপনি দেশি গরু বাড়বে কিরকম, দেশি গরু আপনি যে হারে দেবেন সে হারে কিন্তু বাড়বে না, খাবে কিন্তু বাড়বে না। কিন্তু আপনি এই ধরনের সারকে যা দিবেন, তার থেকে কিন্তু রেজাল্ট আসবে। আপনি যেভাবে খাওয়া দেবেন, আপনি কম খাবেন কম রেজাল্ট, বেশি খাবেন বেশি রেজাল্ট। বলে না পোল্ট্রি মুরগি, এটা কিন্তু পোল্ট্রি মুরগির মতনই বাড়ে। অতএব আপনার যদি টাকা থাকে, সার পোষার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের সার পুষতে পারবেন। আশা করা যাচ্ছে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, খামার সম্পর্কে বিভিন্ন পরামর্শমূলক তথ্য দেব, এবং সেটা কিন্তু 100% অর্গানিক তথ্য, অথবা আপনাদের কেউ দেবে না। আমি যেটা বলবো সেটা কিন্তু 100%। কারণ কি, একটাই যে আমি নিজে একজন চাষি, আমি বুঝি ভাই কোনটা করলে লাভ হবে কোনটা করলে লস হবে।